আমরা বুঝতে পারলাম না যে ভক্ত পদধূলার কত দাম। যদি দাম না থাকতো তাহলে বাবা একবার বিচার করে দেখেন, মহাভারতের পাতায় ভগবান কৃষ্ণ কিন্তু নিজে দাঁড়িয়ে থেকে প্রমাণ দিয়েছে ভক্তদের পদধূলার কত দাম আর ভক্তদের পদধূলার কতটা শক্তি, কতটা ক্ষমতা। কবে জানো? এখানে যারা শাস্ত্রজ্ঞানী, যারা তত্ত্বজ্ঞানী তারা জানবেন, যুধিষ্ঠির মহারাজ করেছিল বাবা রাজস্বয় যজ্ঞ। এই যে ধরুন আমার এই কমিটি দাদা ভাইরা এই যে অনুষ্ঠানটা চালাচ্ছেন বাবা, একা একা দ্বারা কি সম্ভব? কোনোদিন সম্ভব নয়। আমার অর্থ আছে বলে বাবা একটা অনুষ্ঠান করতে পারবো, কিন্তু তার সঙ্গে বাবা সহযোগিতা করার মানুষ দরকার, তাহলে অনেকের দরকার। তা যুধিষ্ঠির মহারাজ রাজস্বয় যজ্ঞ করলেন, সেই যজ্ঞে বাবা সবাইকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আর যুধিষ্ঠির দাদা বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, ও কৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না। এটা হাম্পিং হচ্ছে কেন? তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না। কথাটা শুনে বাবা ভগবান কৃষ্ণ একটু মৃদু হেসে বলেছিল, জানো দাদা আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, কিন্তু আমি আমার জন্য আমি দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি? সবাইকে তুমি একটা করে কাজ আর তুমি তোমার বেলা দুটো কাজ, এটা কি করে হয়? বলে জানো দাদা আমি যে দুটো কাজ দুটো নিয়েছি, কি কাজ নিয়েছি? এই রাজস্বয় যজ্ঞে যত যত ব্রাহ্মণ বৈষ্ণব যত যত ভক্তরা আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আমার কর্ম আমি নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করে দেব। চমকে উঠেছে, অসম্ভব। কৃষ্ণ এটা কি করে সম্ভব? কে কোন জাতের মানুষকে নিচু জাত, কে উঁচু জাত, জাতের ঠিক নেই। আর যারা যারা আসবে তুই প্রত্যেকের পা ধোয়াবি। বলে হ্যাঁ দাদা ওইটা হবে আমার প্রথম কাজ। আচ্ছা একটু আসতে। আচ্ছা বলেন তো বাবা, এই জগতে সংসারে এত কর্ম ছিল আমার ভগবান, শেষ পর্যন্ত পা ধোয়ার কাজটা কেন নিয়েছে? এটাই তো তথ্য। শাস্ত্র বলছে বাবা, যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাই ন ভুবন। আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শেখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শেখায়। এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী নিতাই গৌর হরি বল, হরি বল। মাইকগুলো ঠিক করো, মাইকগুলো একদমই নেই। হরে কৃষ্ণ। তো আজকের বাবা ভগবান নিজে আচরণ করে জগতে জীবকে শিক্ষা দিচ্ছেন, ওরে জগতের জীব তোরাও আমাকে দেখে সে, আমি ভগবান হয়ে আমি ভক্ত পদধৌত করছি। ও মায়েরা, এতে আপনাদের আমাদের কি শিক্ষা হলো, কি চৈতন্য হলো? না একটাই শিক্ষা আমার ভগবান জগৎবাসীকে দিলেন, ওরে কলির জ্ঞানন্ধজি তোদের বাড়িতে যদি সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসে, সবার প্রথমে চেষ্টা করবি নিজের হাতে তাদের দুটো চরণ যুগল ধৌত করে দিবি। এগুলো মনুষ্য জীবনে মা কর্তব্য। আগে বৈষ্ণব এলে সাধুগুরু ব্রাহ্মণ গুরুদেব যদি আসে, এমনকি সাধুগুরু বৈষ্ণব যদি নাও পায়, যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে, চেষ্টা করবে। আমি মৌমিতা বাবা রোজ রোজ বলে যাচ্ছি না, বৎসরে একবার ভগবান নিজে আচরণ করে জগৎকে শিখিয়েছে। বৎসরে একবার যদি ঘরের বাবা মা থাকে, ঘরের শ্বশুর শাশুড়ি যদি থাকে, সবার প্রথমে নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করে দাও। এই কথাটা বললে বাবা অনেকে একটু হাসে, কলিযুগ তো, কিন্তু মনে রেখো মা, ভগবান কৃষ্ণ ভাগবতে বারবার বলেছে সবার বড় গুরু যদি হতে হয়, যে যার ঘরের বাবা মা,
তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কই একবারও তো আমার ভগবান বলেনি সবার আগে আমি বড় গুরু। ভগবান কোনোদিন নিজেকে বড়াই করেনি, সবার আগে বাবা মাকে জায়গা দিয়েছে। বিচার করে দেখেন বাবা, আপনারা আমরা ছিলাম কোথায়? শূন্যে ঘুরে বেড়াচ্ছিলাম। বাবা যদি কৃপার বিন্দু দিয়ে মা যদি গর্ভে 10 মাস ধরে না রাখতো, তাহলে কি পৃথিবীর আলো বাতাস পেতাম আমরা? তাহলে যে মা 10 মাস 10 দিন এই গর্ভ যন্ত্রণা ভোগ করেছে, তার মতো বড় গুরু আর পিতার মতো বড় গুরু এই পৃথিবীতে আর কেউ হবে না। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল। হাজার তীর্থে যাওয়ার দরকার নেই, হাজার হাজার বৃন্দাবন নবদ্বীপ পারবার দরকার নেই। যদি বাবা যে যার পিতা মাতাকে একবার শ্রদ্ধা ভক্তি করতে পারো, তবে বাবা জগৎ এখন উল্টে গেছে। তো 1 কলসির জলে 7 কলসি ভরেছিল, আর 7 কলসির জলে বাবা এখন আর 1 কলসি ভরে না। কি বাবা বুঝতে পেরেছেন আমার কথা? 1 কলসির জলে 7 কলসি ভরলো, 7 কলসির জলে 1 কলসি ভরে না। মানেটা কি গো? একটা মায়ের স্তনদুগ্ধ সেবা করে 5-6 ভাই বোন বড় হলাম। কেউ ডাক্তার, কেউ উকিল, কেউ ব্যারিস্টার, একটা বড় বড় চাকরি করছে। আর তারাই চাকরি করে একটা বাবা মার পেটের ভাত জোগাড় করতে পারে না। মাসপালা হয়েছে গো, ভাগাভাগি হয়েছে, কিন্তু একটা ছেলে বাবা হৃদয়ে হাত রেখে বলতে পারে না যে বাবা মা ভাগাভাগি হবে না। আমি যদি বাবা ক্ষুদন্ন পাই, আমার বাবা মাও ক্ষুদন্নই পাবে। বাবা মা ভাগাভাগি হবে না, বাবা মা একজন আমার কাছে থাকবে। এই সৎ সাহস বাবা এই দুনিয়ায় আজকাল ছেলেদের না। তাই তো এই দুর্গতি গো। কিন্তু ভগবানের রাজস্বই যজ্ঞে প্রত্যেকের চরণ ধোবাচ্ছে, কোনো ছোট বড় বিচার নয়, কোনো জাত বিচার নয়, সবার পা ধোবাচ্ছে। শুধু পা ধোয়ানো না, আরো একটা কাজ করেছে। কি কাজ জানো? যারা যারা প্রসাদ পেয়েছিল, দেখবেন বাবা কোনো কোনো অনুষ্ঠানে বাবা ভক্ত সেবার ব্যবস্থা থাকে। তো ওই ভক্ত যখন প্রসাদ পায়, যদি এখানে কেউ পারেন ওই যে এঁটো থালাগুলোকে একটু কুড়াতে। অনেকে আছে বাবা ভক্তদের ওই উচ্ছিষ্ট পাতা কুড়াবার জন্য, আবার অনেকে আছে বাবা ওই ভক্তদের উচ্ছিষ্ট পরিষ্কার করলে যেন স্নান করলে ঠিক হয়, মানে নোংরা মনে করে, ঘৃণা বোধ হয়। কিন্তু চরণ ধরে বলে যায়, যদি কোথাও ভক্ত সঙ্গ হয়, যদি কোথাও সাধু সঙ্গ হয়, তারা যদি প্রসাদ পেয়ে যায়, চেষ্টা করবেন বাবা আগে নিজের হাতে ওই এঁঠো পাতাগুলো কুড়াতে। এটা মৌমিতা বলছে না বাবা, ভাগবতে আমার ভগবান কৃষ্ণ আজকের মহাভারতে বাবা রাজস্বই যজ্ঞ করেছিল। প্রত্যেকে যারা যারা প্রসাদ পাচ্ছে, প্রত্যেকের এঁঠো পাতা আমার কৃষ্ণ নিজের হাতে তুলছে। শুধু তোলেনি বাবা, তার ভিতরে আরো একটা কাজ করেছে। কি কাজ জানো? ওই উচ্ছিষ্ট পাতা যেখানে ফেলছি, একটু করে এঁঠো পাতাতে তো বাবা কেউ যখন প্রসাদ পায় সব কি পরিষ্কার হয়? একটু করে এঁঠো তো লেগে থাকে। আর ওই একটু করে এঁঠো কৃষ্ণ আমার ভালো করে গায়ে মানছি। ও যে ভক্তি ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ভক্তির কাছে সে তো ছুটে আমি ভক্ত
তাই তো যুগে যুগে আমি দয়াল ছুটি আসি। তাই তো যুগে যুগে হরি বল হরি বল। তাই তো যুগে যুগে আমি দয়াল ছুটে ছুটে আসি। আমি ভক্ত বড় হরি বল হরি বল। বড় ভালো বাসরে যুধিষ্ঠির দাদা বললেন কৃষ্ণ রে, কিরে ভক্তদের পা ধোয়াচ্ছিস সেগুলো মেনে নেওয়া যায়, ভক্তদের এঁঠো পাতা পরিষ্কার করছিস সেগুলো মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ তুই এই নোংরা কাজটা কেন করছিস? ওরা প্রসাদ পেয়েছে, ওদের এঁঠোগুলো তুই গায়ে মাখছিস কেন? ভগবান বললেন দাদা গো, এ যে আমার কর্ম ফল, এ যে আমার কর্ম আস্তে কি বাবা ঠাকুর, ভগবানও আবার পাপ করে করে না? বিচারের জায়গায় তিনি বসে আছে বাবা, সবার বিচার আমার ওই ছেলেটা করে, আর ও যে বিচারের জায়গায় বসেছে, আর ও যেদিন বাবা অন্যায় করবে ওর বিচার করবে কে? কি গো ভক্তরা করতে পারবে? পারবে না। তাহলে যে বিচারের জায়গায় বসে সে যদি সবার বিচার করে, আর যে বিচারক সে অন্যায় করলে তার বিচার করবে কে? ভগবান বললেন আমার বিচার কাউকে করতে লাগে না, আমার বিচার আমি হিসাব করে নিজে নিজে করেই ফেলি। সে কি কৃষ্ণ তুই আবার পাপ করেছিস? কি পাপ? বলে জানো দাদা, আমি তো পাপটা দাপরিতে করিনি, করেছিলাম আমি ত্রেতা যুগে রাম অবতারে। রাম অবতারে পাপ করেছিস। কি পাপ? বলে দাদা আমি যেমন তেমন পাপ নয়, আমি একটা মুনি পুত্রকে নিজের হাতে হত্যা করেছি, মানে রামচন্দ্রের অবতার। সে কি কৃষ্ণ? তাহলে তুই রামচন্দ্র হয়ে মুনি পুত্রকে হত্যা করেছিস, সে কে? বলে কেন দাদা, তিনি হলেন বিশ্বসভার মুনির ছেলে। বাবা বিশ্বসভার মুনির ছেলেকে, যার নাম হলো রাবণ রাজা। রামচন্দ্র রাবণ রাজাকে নিজের হাতে হত্যা করেছে, আর রাবণকে মেরে আমার রামচন্দ্রের সর্বশরীরটা পাপী হয়েছে। যেই না কথাটা বলা, আমার যুধিষ্ঠির দাদা খিলখিল করে হেসে উঠেছে। কৃষ্ণ, ও কৃষ্ণ, যে রাবণ দুরাচার পাপাচার ব্যভিচার, যে রাবণ কিনা বাবা ভগবানের বউ চুরি করে, আর সেই রাবণকে মেরে মা জীবনে পাপ হয়? আচ্ছা মাইরা আগে বলো তো দেখি, রাবণ ভালো লোক না খারাপ লোক? ভালো লোক, মানে কীর্তন বোঝে, হ্যাঁ? কিন্তু বাবা ভক্ত দু রকম, একটা অন্তর জগতের ভক্ত, একটা বহির জগতের ভক্ত। বাইরের ভক্ত যারা বাবা তারা বলবে কিন্তু রাবণ খারাপ। কেন?
তার একটাই কারণ, যে ভগবানের বউ চুরি করে। ভালো করে বিচার করেন, রাবণের কটা বউ? একটা দুটো নয়, 10,000। তাহলে যে রাবণের 10,000 বউ ছিল, তার কি লঙ্কাতে একটা ঘর ফাঁকা পড়েছিল না? হ্যাঁ, এই জায়গাটাই বাবা প্রমাণ হয়ে যায়। কেউ যদি মনে করে নারী হলো তার কাছে ভোগের সম্পদ, তার কাছে ভোগের সম্পদ। আর কোন পুরুষ যদি মনে করে নারী হলো তার কাছে আরাধনার বস্তু, যেটা রাবণ রাজা করেছিল। জগতের লোকেরা জানলো কি ভগবানের বউ চুরি করে নিয়ে গেল, মানে কি ওই রাবণ রাজা সীতামাকে ভোগ করার লালসা না। ভোগ যদি করবে, লঙ্কাতে এত ঘর ফাঁকা ছিল, কিন্তু সীতামাকে রেখেছিল কোথায়? দেখেন কথাই মানে প্রশ্নেই উত্তর বেরিয়ে যাচ্ছে। অশোক, যেখানে শোকের ছায়া লাগে না, সেই অশোক বটিতে, সেই অশোক কাননে আমার সীতামাকে রেখে দিল। কিন্তু জানো বাবা, সীতামাকে এমনি এমনি রাখেনি, চেরির দ্বারা মার খাইয়েছিল। চেরিরা মানে এক একটা চেরি এসে সীতামাকে মারেনি, অশোক কাননে রেখে। তো মন্দোদরী পঞ্চসতীর মধ্যে বাবা একজন সতী নারী। তা ঘরের দরজা বন্ধ করে মন্দোদরী শুধু পাগলিনীর মতো কাঁদছে। কেন? আমার স্বামী জগতে এত নারী পছন্দ হলো না, ভগবানের বউ চুরি করলো। মানে মন্দোদরী ঘরে কাঁদছে, রাবণ রাজা এসে ডাকছে, কি গো মন্দোদরী? আস্তে আস্তে আস্তে, মা কথা নয়, কথা নয়। কি গো মন্দোদরী, কাঁদো কেন? বলে কাঁদবো না স্বামী, একটা কথা বলবো। তোমার নিজেরই তো 10,000 বউ, ঠিক আছে, তাদের পছন্দ হচ্ছে না, জগতে কি আর নারী ছিল না? তুমি তো অন্য নারীকে নিয়ে আসতে পারতে, শেষে তুমি ভগবানের বউ চুরি করলে কেন? কথাটা শুনে রাবণে হেসে বলেছিল, মন্দোদরী তুমি তো বড্ড বোকা। তুমি বোকা বলে কেঁদে কেঁদে চোখের জলগুলো অপচয় করে দিচ্ছ, কিন্তু আমি কাঁদি না। কেন জানো? শোনো, এই সীতামান নিয়ে কথা বলতে বলতে রাবণ একবার সীতামাকে মা বলে ফেলে। এই জায়গাটা ঘটনাটা দেখে, আর যেই নাম মা বলে ফেলেছে, সঙ্গে সঙ্গে বাবা আমার রাবণ রাজা মা ডাকটা শ্রবণ করে মন্দোদরী বলে বলে, স্বামী তুমি সীতামাকে মা বলছো? আরে আরে পাগলি, সীতামা তো আমার মা। সীতামা তোমার মা? তাহলে ওগো স্বামী গো, যাকে তুমি মা বলো, তাহলে তাকে কোনোদিন কি চেরির দ্বারা মার খাওয়ায়? মাকে কেউ কোনোদিন মারে? বলে ওই যে বললাম, তোমার মতো বোকা নারী পৃথিবীতে কেউ নাই। শোনো মন্দোদরী, সীতামা হলো আমার ভবপারাপারের তহরণী। এই জায়গাটা ভালো করে বুঝবেন মা, হ্যাঁ, বড় তথ্যের কথা। সীতামা হলো ভবপারাপারের তরণী। তরণী মানে কি গো? নৌকা। তরণী মানে নৌকা। সীতামা হলো ভবপারাপারের তহরণী। আচ্ছা ধরুন বাবা, নদীর ঘাটে যদি একটা নৌকা বাঁধা থাকে, আর সেই নৌকার মাঝি মানে যিনি নৌকাটা চালায়, তিনি যদি বাবা কোথাও বাজারে যায় বা ঘুমাতে যাক বা বিশ্রাম করতে যাক, যেখানে যাক, যদি বাবা কেউ বড় বড় পাথরের টুকরো নিয়ে ওই নৌকার গাইতে বেশ করে আঘাত করে, তাহলে বাবা মাঝির কানে যদি একবার চলে যায়, সেই মাঝি ছুটে দেখতে আসবে না তার নৌকা থেকে মারছে দেখে? কি গো মন্দোদরী, কিছু বুঝতে পারলে? বলে স্বামী তোমার এই জটিল কথা আমি কিছু বুঝতে পারছি না। বলে তাহলে শোনো, আমি একটু খুলে বলি। সীতামা হলো ভবপারাপারের তরণী, মানে সীতা যদি নৌকা হয়, আর ওই নৌকার মাঝিটাকে যিনি রঘুপতি রামচন্দ্র, আর ওই চেরিগুলোকে এক একটা পাথরের রূপী চেরি, যত সীতারূপী নৌকার গায়ে চেরি রূপী পাথরে আঘাত করবে, আরে যত আমার ওই নৌকা হারাম হারাম বলে কাঁদেবে। যদি একেবারে মাঝির কানে ওই রামে ডাক চলে যায়, আরে কি মাঝি আমার থাকতে পারবে?
ওই মাঝে ছুটে আসবে লঙ্কার মাটিতে। মন্দোদরী তুমি বোকা বলে কেঁদে কেঁদে জল নষ্ট করছো, কিন্তু আমি কাঁদি না। কেন জানো? যেদিন আমার প্রভু লঙ্কায় আসবে, সেদিন যদি আমার রাজ্যে সবই জল শুকায় যায়, বলো কি দিয়ে চরণ তুমি ধোবা চরণ ধোয়া তোমার মতো আমি বোকা নয় যে যখন তখন কেঁদে কেঁদে চোখের জলটা আমি নষ্ট করে দেব। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে তোমার মতো আমি বোকা নই যে জলগুলো নষ্ট করে দেব। মন্দোদরী সবাই তো ভগবানের কাছে যেতে চায়। রাবণ বলেছিল আমি ওর কাছে যাব না, ও আসবে আমার কাছে। কি করে? তোমাইরা সিনেমা টিনেমা দেখো তো, সিরিয়াল তো দেখো। আচ্ছা বলো তো, নায়ককে যখন জব্দ করা যায় না, ধরুন বাবা যে সিনেমাতে বাবা ভিলেন না থাকে, সে সিনেমা বাবা জমজমাট হয় না। তা বলো তো, যখন নায়ককে জব্দ করা যায় না, তখন ভিলেন কি করে? নায়িকাকে চুরি করে। আর নায়িকাকে যদি একবার চুরি করে আনা যায়, তাহলে কি বাবা আর মরতে নায়কের কাছে যেতে লাগবে? 10 তলা বিল্ডিং থেকে কিন্তু নায়ক ঝাঁপিয়ে নায়িকার কাছে যাবে। সীতা মা হলো আমার নায়িকা, আর আমার রামচন্দ্র হলো নায়ক। আর ভিলেনটাকে ওই লঙ্কাধিপতি রাবণের রাজা ওই সীতা মাকে চুরি করলো। আনলো কেন? যত সীতা মা হারাম হারামে বলে কাঁদবে। রাবণ বলছে আমি যাব না ওর কাছে, ও আসবে আমার কাছে। কি করে? মন্দোদরী যেদিন সীতার কন্যায় রাম লঙ্কায় আসবে, সেদিনে যদি আমার রাজ্যে সবই জল শুকায় যায়, যদি আমার লঙ্কাতে খরা হয়ে যায়, তাহলে আমার প্রভু যদি আসে, তাহলে তুমি কি দিয়ে তার চরণ ধোবাবে? মন্দোদরী আমি কিন্তু চোখের জল নষ্ট করি না, ধরে রেখে দিয়েছি। কেন জানো? যেদিন আমার প্রভু লঙ্কায় আসবে, আমার চোখের জল চরণ ধোবা। জলে চর চরণ ধোয়াই
ও যে ভক্ত ছাড়া রইতে না রে। সেই রাবণ রাজার বাবা ভক্তি ছিল, কিন্তু সেই রাবণ রাজাকে মেরে আমার রঘুপতি রামচন্দ্রের অপরাধ হয়েছিল।